এইবারের ছবিটাতে ওনার লুক অনেক অসাধারণ ছিল এবং একদম ডিফারেন্ট। যে আমি আজকে থেকে সাকিব খানের একজন ফ্যান বেজ নতুন করে ফ্যান বেজ ক্রিয়েট হলো এবং আমি নতুন করে অ্যাড হলাম। হাউসফুল দর্শক আর টিকেটের জন্য হাহাকার। এবারের ঈদে দেশের প্রেক্ষাগৃহগুলোর চিত্র প্রায় একই রকম। তবে দেশের 129টি সিনেমা হল দখলে নিয়েছে চিত্রনায়ক শাকিব খানের ছবি তুফান। তুফান ছাড়াও এবারের ঈদে মুক্তি পেয়েছে আরও 4টি সিনেমা। ঈদের ছবির প্রথম দিনের খবর বুলবুল আহমেদ জয়ের রিপোর্টে। বসুন্ধরা সিনেপ্লেক্সে দর্শকের এই উপচে পড়া ভিড় চিত্রনায়ক শাকিব খানের সিনেমা তুফান দেখার জন্য। দেশের মাল্টিপ্লেক্সগুলোতে সবচেয়ে বেশি প্রদর্শনীর পাশাপাশি সিনেমাটি চলছে সারা দেশের 129টি প্রেক্ষাগৃহে। আর ঈদের প্রথম দিন দেশের সবগুলো শোই ছিল হাউসফুল। এইবারের ছবিটাতে ওনার লুক অনেক অসাধারণ ছিল এবং একদম ডিফারেন্ট। যে আমি আজকে থেকে সাকিব খানের একজন ফ্যান বেজ নতুন করে ফ্যান বেজ ক্রিয়েট হলো এবং আমি নতুন করে অ্যাড হলাম। সিনেমাটি দেখার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন দর্শকেরাও। বলছেন শাকিব খান তার জীবনের সেরাটাই উপহার দিলেন এই ছবিতে। আসলে আমরা ট্রেলার দেখেই ডিফারেন্সটা বোঝা গেছে, ওই জন্যই আসলে হলে আসা, দেখেও ভালো লাগছে। পরিচালক রায়হান রাফিও দর্শকের সাথে সুর মিলিয়ে বলেছেন একই কথা। তবে প্রযোজক ঘোষণা দিয়েছেন তুফানের পথ ধরেই আগামীতে আরো ভালো ছবি নির্মাণ অব্যাহত রাখবে প্রযোজনা প্রতিষ্ঠান আলফাই। পরান থেকে বেটার করার চেষ্টা করছে সুরঙ্গ থেকে আরও বেটার করার চেষ্টা করছে তুফান, এবং ইনশাল্লাহ তুফান যারা দেখছেন সবাই তো খুবই প্রশংসা করছে। আপনি খেয়াল করবেন যে এই সিনেমাটাতে আমরা যে কম্বিনেশনটা ঘটানোর চেষ্টা করেছি, যে কমার্শিয়াল ফিল্ম, এটার বাইরে একটা কন্টেন্ট নির্ভর একটা সিনেমা। তবে সিনেমাটি দেখতে এসে চঞ্চল চৌধুরী বললেন, তুফানের মতো সিনেমা বাংলা সিনেমার দর্শক শূন্যতার চিরচেনা চেহারাটাই বদলে দিতে পারে। কালকে রাতে আসলে ঠিক মতো ঘুম হয়নি। এটা হয় কি যে ওই যে পরীক্ষার দেওয়ার পর এক বছর ফলাফল বের হওয়ার আগের রাতে যেরকম হয় না, ঘুম হয় না। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা।